তিন রকমের মশলা নিয়েছি। প্রথম কথা তিল নিয়েছি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর একটু শুকনো লঙ্কা কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা আমি ঢেকে রেখেছি কারণ গন্ধটা বেরিয়ে যাবে। আমরা আলু পোস্তর মধ্যে জিরে ফোড়ন দিই, কিন্তু আজকে আমি জিরে ফোড়ন না দিয়ে আমি দিচ্ছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ। আর তার সাথে মশলাগুলো রেডি রেখেছি, হলুদ, নুন আর চিনি। আলুগুলো একটু লাল লাল হয়েছে কারণ কাঁঠালি বিচি আর আলু একসাথে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখানে গ্যাসটা কমিয়ে আমায় দিতে হবে কারণ ছড়ানোতে করেছি। পেঁয়াজটা একটু কালার আসার জন্য আমি এখান থেকে একটু চিনি নিলাম আর একটুখানি হলুদ নিলাম। তাহলে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, যেহেতু আলু পোস্ত তো এটা একদম ভেস্তা করা যাবে না, হালকা একটু কালারটা এসে গেছে। এইবার আমি কি করেছি, এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজেছি, আলুটাও এর মধ্যে ভেজে নিচ্ছি। এইবার যে নুন, হলুদ, চিনি আছে এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে ডাল দিয়ে খেতে যে কী ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এটা একদম মশলা দিয়ে আলু পোস্ত না রোস্ট করছে। দেখেছো আলুটা কি সুন্দর কালার এসে যাচ্ছে। এইবার যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখানে আমি কি করেছি, ওই যে সমস্ত মশলার মধ্যে কী কী আবার বলে দিচ্ছি, তিল নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর একটু শুকনো লঙ্কা। এবার এই যে মশলাটা তিল ভাজলে একটা সুন্দর গন্ধ যা বেরোয়, ওটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তা যদি তোমরা আলু পোস্ত করে, তা আজকে কী করবো ভেবেছি, ঘরের সমস্ত মশলা উপকরণগুলো যদি এইভাবে করে দেখি কেমন হয়। এর আগে একদিন করেছিলাম, দারুণ লেগেছিল, তখন একটু জল দিয়ে ফেলেছিলাম। ভাবলাম ইস, এটা যদি জল না দিয়ে যদি একটু মাখো মাখো গায়ে লাগা মশলাটা যদি করি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখেছো এর মধ্যে হালকা মশলাগুলো কি সুন্দর লেগে আছে। দেখো আলু পোস্ত তো আমার ডাল আছে, আর বেশি কিছু রান্না করতে কারোরই ভালো লাগে না, তা এইটা দিয়ে বেশ সুন্দর। দেখেছো কালারটা কি সুন্দর। এইভাবে তোমরা রান্না করবে, মানে হচ্ছে ডালে ভাজাও লাগবে না, আর এটা দিয়ে অসাধারণ ভাত খেতে খুবই ভালো লাগে। তা আজকে ভাবলাম মশলা দিয়ে এইভাবে রান্না করি। আমরা আলু মাখা খেয়েছি, আলু পোস্ত খেয়েছি, কিন্তু এই মশলাদারের তরকারিটা আমরা খাইনি। তা ডাল আমার হয়ে গেছে, আগেই তোমাদের বলে দিয়েছি। এইবার তোমাদের একটা বাস্তব কথা শেয়ার করি। 5 মিনিট হতে দিতে হবে, যেহেতু এখানে সমস্ত মশলা দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, যেহেতু একটু জল দেবো না, একদম ড্রাই রোস্টে কর। এটা খেতে তো দারুণ লাগে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, ভরসা করি, ঠকায়। এটা কিন্তু আমার না, এটা সম্পূর্ণ সবাই যারা জীবনে ঠকেছে তারাই বুঝতে পারে। বন্ধ করে, চোখ বন্ধ করে বিশ্বাস আর ভরসা এখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে মনে হয় এই চিন্তাভাবনা যদি আমি একটু টাইম নিয়ে করতাম, নিশ্চয়ই আমার জিনিসটারও হয়তো ভালো হতো। আর যখন কেউ বলে বউ তো না আমার ঘরের মেয়ে, এই কথাটা যারা বলে, পরবর্তী যারা মেয়ের বিয়ে দেবে, অনেক ছেলের মায়েরা আসে প্রথম বড় বড় বুলি দেবে। যেই বউ ভাতটা মিটলো, ঘরে পা দিল, তখন বললো মেয়ে অলক্ষ্মী। আর বিয়ের আগে থাকে লক্ষ্মী। একটা বাবার কাছে মেয়েরা যতটা লক্ষ্মী হয়, শ্বশুরবাড়িতে পা দেওয়ার সাথে সাথে তারা অলক্ষ্মী হয়ে যায়। একটা মেয়ে কিন্তু খারাপ তার প্রতিবেশী বা আত্মীয় স্বজন জানে না, বাপের বাড়ি বা তার বন্ধু বান্ধবরা জানে না, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সব একদিনে নারী নক্ষত্র সব জেনে যায়। এবার ছেলের বিচারটা কে করবে আমরা সেটা জানি না। তারপরে একদিন বৌমাকে ভাত খেতে গিয়ে কতগুলো আজে বাজে যা কথা শোনালো। মেয়েটি ভাত খেতে খেতে ওই ভাতের থালার মধ্যে চোখের জল পড়া শুরু করলো। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে কী করলো, ওই 2 ফোঁটো চোখের জল যে ভাতের দানার মধ্যে পড়লো, সেই মেয়েটি কী করলো, ওর বরকে আসলো, বর কী করলো, সঙ্গে সঙ্গে শুনে আমি তোমার কথা কোনো শুনতে চাই না, আমার কি আজকে তুমি কি করেছো সব আমার শোনা হয়েছে।
কারণ কি, মা তো ফোনের মাধ্যমে কানে বিষ ঢেলে দিয়েছে, আর বউয়ের কথা আর শুনবে কি। তখন বউ রাত্রিবেলা অনেক রাত্রে করে বউকে ডাক দিল। তো যখন তোমার কাছে আমার মনের কথা বলতে গেলাম, তখন তোমার কাছে মা ছিল প্রিয়, এখন তো রাতটা আমার কাছে প্রিয়। আজকের রাতটা আমার কাছে না থেকে তোমার মা বৌদির সাথেই থাকো। তোমার মা তো এটাই চায়, ছেলেকে বিয়ে দেব, সবসময় আমার আঁচলে বেঁধে রাখবো, আর পরের বাড়ি মেয়েকে গরু ছাগলের মতো খাটাবো, ভাত খাওয়ার নাম করে তাকে যতটা আমার শোনানো দরকার আমি ঠিক ততটাই অবস্থা। চোখের জল এসে সে কী করলো, চোখের জলটা তো ভাতের মধ্যেই পড়লো। সেই মুহূর্তে ভাতটুক সে না পারলো গিলতে, না পেলো খেতে, না পারলো হজম করতে। সেই মনের কষ্ট মনের মধ্যেই থেকে গেল। কিন্তু সে কখনো তার মাকেও বলতে পারেনি। মা তার মুখে যখন ফোন করে, তখন মেয়ের যে ভারাক্রান্ত গলাটা শুনে মা বুঝতে পারে, কি রে তোর কী হয়েছে। শাশুড়ি মা বলে, তুই আমাকে ছাড়া, তুই যখন ফোন করবি আমাকে সামনে রেখে বা বাড়ির লোকের সামনে রেখে। মেয়ে মাকে যথাসময় জানানো হলো। মা বলল, এতে আমার কোনো আপত্তি নেই, আমাদের এমন কোনো গোপন তথ্য নেই যে কারো সংসারে গিয়ে মানে আমিও তো পরের বাড়ি মেয়ে, আমিও তো আমার শ্বশুর শাশুড়ি ননদদেরকে নিয়ে সংসার করেছি। আজকে আমার মেয়ে সংসার করতে পারলো না, সেটা আমার মেয়ের ক্ষতি না, আপনাদেরই ক্ষতি। ক্ষতি বলতে কি, আপনারা মানুষকে মেনে নিয়ে চলতে পারেন না, সেই হিসাবে বোঝাতে চাচ্ছে। তা আমরা চোখ বন্ধ করে বিশ্বাসও করেছি, আশা করেছি, কিন্তু এমনভাবে যে একটা মেয়েদেরকে ঠকানো হচ্ছে। বাস্তবে এখন ডিভোর্সের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, ওই যে ছেলের মাগুলো তো মূর্খ, সে তো নিজেও শ্বশুরবাড়ি ঘর করতে পারেনি, তার পেট ভরা আছে হিংসা আর বিষ, সে পরের মেয়েকে কী করে সহ্য করবে। এটাই হলো আমাদের বাস্তব। যাই হোক, আমার কথা বলতে বলতে দেখো আলু পোস্তটা একদম লাল লাল করে ভেজে ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।